নমস্কার। হরে কৃষ্ণ। আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি এসেছি আপনাদেরকে ঠিক ৫টা কি ৬টা টোটকার কথা আমি বলবো। আপনারা করবেন, তারপরে বিশ্বাস করবেন। টোটকা হচ্ছে বিশ্বাসের উপর নির্ভর। টোটকাটা করবেন বিশ্বাস ভরে, কিন্তু বিশ্বাস না হলে কিছুই হবে না। যাই হোক, আমি যে টোটকাগুলো বলবো সেগুলো কিন্তু আমার নিজস্ব বাণী নয়। আমি একজন বড় তান্ত্রিক কাছ থেকে এই কথাগুলো আমি শ্রবণ করেছিলাম। তাই আমি আপনাদের কাছে এই কথাগুলো, টোটকাগুলো করতে বলছি কেন? যদি আপনাদের কোনো উপকারে আমি সাহায্য করতে পারি। মানুষ মানুষের পাশে থাকার জন্যে, তার জন্যে সেটাকে বলা হয় সাহায্য করা। মানুষ যদি মানুষ পাশে যদি না দাঁড়ায়, তাকে সাহায্য না করি, তাহলে সে মনুষ্যত্ব হওয়াটাও বেকার। তাই জন্যে বলব যে আমি যদি কারো পাশে যদি দাঁড়াই, হেল্প করি, সেটা আমারই একটা কর্তব্য। যাই হোক, আমি একটা তান্ত্রিক মুখ থেকে এই কথাগুলো আমি শুনেছিলুম। তার জন্যে আপনাদের কাছে এই কথাগুলো আমি পৌঁছে দিচ্ছি। যদি আপনাদের কোনো কাজে উপকারে হয়, বা আপনারা যেটা ভাবছেন হচ্ছে না, সেটা আপনারা এই উপায়গুলো করে আপনারা দেখতে পারেন। কিন্তু দেখুন, আপনাদেরকে উপায়গুলো বলবো, আপনারা বিশ্বাস করে সেই কাজগুলো করবেন। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। তার জন্য বলছি, যদি আপনাদের বিশ্বাস হয় তাহলে করে দেখবেন, তারপরে বিশ্বাস করবেন। কিন্তু আপনাদেরকে আমি গ্যারান্টি দিতে পারবো না যে নিশ্চয়ই হবে, কিন্তু না, চেষ্টা করতে হবে। আমরা স্কুলে, আপনি একটা বাচ্চাকে ভর্তি করেছেন, আপনি কি জানেন যে সেই বাচ্চা পরীক্ষারও পাস করবে না ফেল করবে? আপনি কি জানেন? না, আপনি চেষ্টা করছেন আমার বাচ্চারা যেরকম ভালোভাবে পড়ে, আমার বাচ্চারা যেরকম ভালো নম্বর পায়, সে যেরকম ভালো করে বিদ্যা শিক্ষা লাভ যেরকম ভালোভাবে করতে পারে। আপনি বাবা পিতামাতা কী চায়? তার সন্তান যেরকম ভালো হয়, মানুষের মতন যেন মানুষ হয়, ভালো পড়াশোনা করে, পরীক্ষার যেন পাস করে, পিতামাতা সকলেই সন্তানের জন্য এইটাই কামনা করেন, এইটাই চান। তার জন্যে আমি বলবো যে এবার ধরো কোনো বাচ্চা পাস করলো না, ফেল করে গেল, তাহলে কি সেটা কি বলবেন যে আপনি বলেছিলেন এইটা হবে কিন্তু হলো না? সেটা সেটা হচ্ছে আপনার কপাল। কিন্তু হচ্ছে কি, আপনি চেষ্টা করুন, পড়াশোনা করুন পরীক্ষার পাস করার জন্যে। এবার না হলো হলো, না হলো নেই, কিন্তু করতে তো ছাড়বো না। তার জন্য বলছি, বিশ্বাস করে আপনি এই উপায়গুলো করে দেখুন, তারপরে বিশ্বাস করবেন। প্রথমে বলবো যে টোটকাটা ১ নম্বর, সেটা হচ্ছে কি, অনেকে বলে যে আমার মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে না, মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে না, মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে না। মনের ইচ্ছা পূর্ণ, মানুষের মনের ইচ্ছা মানে বিশাল ইচ্ছা, অনেক রকম থাকে। কেউ চায় বাড়ি, কেউ চায় গাড়ি, কেউ চায় অর্থ, কেউ চায় যে আমি বিলাসিতাতে জীবনযাপন কাটাবো। মানে বহু রকম মানুষের ইচ্ছা থাকে। তবে এই ইচ্ছা পূরণ করার জন্যে আপনাদেরকে একটা উপায় করতে বলবো, সেটা করে দেখুন আপনাদের মনের আশা বা আপনার ইচ্ছা পূর্ণ হচ্ছে কিনা। কিন্তু হ্যাঁ, এমন কিছু ইচ্ছা প্রকাশ করবেন না যেটা ভগবানের দিতে যেরকম বাইরে হয়ে না হয়ে যায়। যেরকম বলা হয় লিমিট কোর্স করে যাও, সেরকম লিমিট কোর্স করবেন না। যেটা এমনই করবেন, লিমিট কোর্স করে যাবেন না, লিমিটের ভিতরে থাকবেন। কিন্তু লিমিটের বাইরে হয়ে গেলে এটা অসাধ্য হয়ে যাবে। কিন্তু এমন কিছু করবেন মনের ইচ্ছা পূর্ণ করার জন্যে, যেমন সাধ্যর মতরে। কেননা যাহা কিছু ইচ্ছা পূর্ণ করবেন ভগবান, দেবাদেব মহাদেব, ভগবান শ্রীকৃষ্ণ, ওনারাই ইচ্ছা পূর্ণ করবেন। কিন্তু আমরা শুধু চেষ্টা করব, ভালো করে পড়াশোনা করব, যেভাবে পরীক্ষায় পাস করতে পারি। তা কী করবেন? প্রথমে আমি আপনাদেরকে বলবো, ভোজপত্র পাওয়া যায়, ভোজপত্র পাওয়া যায়, ছোট্ট একটা ভোজপত্র আনবেন। এনে লাল কালি, লাল পেন, তাতে নিজের নামটা লিখবেন, ওটা লিখবেন। লিখে আটা, আটার গুলি করবেন। ছোট ছোট 3টে আটার গুলি করবেন। ছোট ছোট আটার গুলি 3টে করে, আর সেই আটার গুলির মধ্যে সেই ভোজপত্রতে যে নামটা লিখেছেন তার ভিতরে ঢুকিয়ে দেবেন, তার ভিতরে ঢুকিয়ে দেবেন। ঢুকিয়ে দিয়ে যে কোনো পুকুরে বা নদীতে বা গঙ্গাতে ওটা দিয়ে দেবেন। কেন এটা দিতে বললুম কেন? না, পুকুরে বলো, নদীতে বলো বা গঙ্গাতে বলো, মাছ থাকে, কচ্ছপ থাকে, পোকামাকড় থাকে, অনেক কিছু থাকে। ওইটা যদি মাছ বা কচ্ছপ যদি কুরে কুরে যদি খায়, তাহলে জানবেন আপনার ইচ্ছা পূর্ণ হবে। হ্যাঁ, আপনার ইচ্ছা পূর্ণ হবে। আরও একটা উদাহরণ দিচ্ছি, যেরকম মানুষের মৃত্যু হয়ে গেলে, ধরো আমার পিতামাতা ধরো মৃত্যু হয়ে গেছে, ১ বছর আমরা বাৎসরিক পালন করি। ১ বছর পরে যেরকম বাৎসরিক শ্রাদ্ধ যখন হয়, তখন ব্রাহ্মণরা কী করে, যে প্রায়শ্চিত করতে হবে।
তাহলে কী করতে হবে না, একটা গরু আনতে হবে, ঘাস আনতে হবে। এবার ঘাসটা একটা পাত্রতে নিয়ে গিয়ে গরুকে দেওয়া হয়। গরু যদি সেই ঘাসটা খেয়ে নেয় তাহলে জানবেন যে আপনি পাপ থেকে মুক্তি হয়ে গেছেন। মানে ১ বছর যে বাৎসরিক শ্রাদ্ধটা যে আপনি পালন করলেন, সেটা ১ বছরের মধ্যে কোনো যদি পাপ করেছিলেন তাহলে সেটা ঘাসটা যদি গরু খেয়ে নেয় তাহলে পাপটা আপনি মুক্তি পেলেন। যদি ঘাসটা যদি গরু না খায় তাহলে জানবেন যে আপনার পাপ ক্ষয় হলো না, আপনার শরীরে পাপ থেকে গেল। সেরকম আপনি যে এই ভোজপত্রতে নিজের নামটা লিখে লাল কালি লাল পেন দিয়ে ভোজপত্রতে নিজের নামটা লিখবেন, দিয়ে আটার গুলির মধ্যে ঢুকিয়ে দেবেন। আর ৩টে আটার গুলি করবেন, দিয়ে আটার গুলির মধ্যে ওই ভোজপত্রটা ঢুকিয়ে দেবেন। ঢুকিয়ে পুকুরে বা নদীতে বা গঙ্গাতে দিয়ে দেবেন। সেটা মাছ বা কচ্ছপ যদি খায় তাহলে নিশ্চয় আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে। ঠিক আছে? আপনারা করে দেখুন, তারপরে বিশ্বাস করবেন। আপনারা বহুদিন থেকে রোগে ভুগছেন, বহুদিন থেকে রোগে ভুগছেন, কষ্ট পাচ্ছেন, কিছু মতে আপনার ভালো হচ্ছে না, বা সদাই তার রোগ লেগেই আছে, কষ্ট পাচ্ছেন, শাস্তি পাচ্ছেন। তার জন্যে বলবো একটা উপায় করতে, শিবরাত্রি দিনে আপনি করবেন। আর রোগেতে ধরো ভুগছেন, প্রায় রোগেতে ভুগছে বা কষ্ট পাচ্ছে, শাস্তি পাচ্ছে, কিছুতেই ভালো হচ্ছে না, বা নিজের ধরো কেউ রোগে নেই, তাহলে নিজের শরীর ভালো থাকার জন্যে বা রোগ কষ্ট পাবেন না, সুন্দরভাবে নিজে জীবনযাপন কাটাতে পারবেন, শান্তিতে জীবনযাপন কাটাতে পারবেন। এই যে উপায়টা আমি করতে বলবো শিবরাত্রির দিন, সেটা হচ্ছে রোগ থেকে যারা কষ্ট পাচ্ছে, মুক্তি পাচ্ছে না। আবার যদি ধরো কেউ রোগেতে নেই, নিজের যদি করেন নাম দিয়ে, নিজের নাম গোত্র দিয়ে, তাহলে কি হবে, তা নিজেই শরীরটা সুস্থ থাকবে, আপনি রোগেতে ভুগবেন না। তাহলে কি করবেন, শিবরাত্রি দিনে উত্তরের দিকে মুখ করে কি করবেন, আখের রস নেবেন, আখের রস নেবেন, শিবলিঙ্গতে আখের রসটা দিয়ে অভিষেক করাবেন, তারপরে বেলপাতা অর্পণ করবেন। তারপরে কি করবেন, 7টি নারকোল কুল, 7টি নারকোল কুল, কুল মানে এই কুলগুলো আপনারা জানেন বাজারে বিক্রি হচ্ছে। এবার টাটকা দেখে নারকোল কুল, কেউ বলে বম্বে কুল, কেউ বলে আবার নারকোল কুল, যাই হোক আপনাদেরকে দেখানো, আপনাদের যেটাতে বুঝতে আপনাদের ভালো হবে, তার জন্য একটা কুল নেবেন। কুল নিয়ে সেই লিঙ্গর উপরে অর্পণ করে দেবেন শিবরাত্রি দিনে। সোমবার দিনে রাত্রিবেলাও করবেন। শিবরাত্রি যখন পালন করবেন সেদিনে এই এই মানে পদ্ধতিটা আপনি করবেন। আর এইটা করবেন, যদি কারো রোগের জন্য যদি করেন তাহলে তার নাম ধরে, তার গোত্র ধরে আপনি এই কাজটা করবেন। মনে থাকবেন শিবরাত্রির দিনে এই উপায়টা করবেন। যারা রোগে কষ্টে ভুগছেন, সবসময় রোগে ভুগছে আর অর্থ ব্যয় হচ্ছে, তার জন্যে এই উপায়টা বলছি। আর যদি ধরো কারো কেউ রোগ হয়নি, তাহলে নিজের শরীর সুস্থ ভালো থাকার জন্যে, রোগ ব্যাধি যেরকম না হয়, তাহলে মহাদেবকে এইটা আপনারা অর্পণ করতে পারেন। আর এইটা অর্পণ করার পর 16 বার একটা মন্ত্র আছে, খুব আবার ফুল মন্ত্র, এইটা জপ করবেন। এই মন্ত্রটা হচ্ছে কি, কুন্দ কেশর মহাদেবায় নমঃ, কুন্দ কেশর মহাদেবায় নমঃ, কুন্দ কেশর মহাদেবায় নমঃ, কুন্দ কেশর মহাদেবায় নমঃ। এইভাবে 16 বার জপ করবেন, মহাদেবের কাছে প্রার্থনা করবেন আর মহাদেবকে প্রণাম করবেন। মনে রাখবেন, মন্দিরে যখন পুজো দিতে যাবেন জুতো পরে যাবেন না। জানেন তো তারকেশ্বরে যখন মানুষ জল দিতে যায়, অনেক ভক্তরা তারকেশ্বরে মহাদেবকে জল অর্পণ করে যায়, তারা কত কষ্ট করে, কিন্তু জুতো না পরে শুধু পায়ে হেঁটে তারকেশ্বরে সবাই গঙ্গা জল অর্পণ করে, কত কষ্ট করে শুধু পায়ে হেঁটে হেঁটে মহাদেবকে তারকেশ্বরকে গিয়ে জল অর্পণ করে। তার জন্য বলছি আপনাদেরকে জুতো পরে কখনো মন্দিরে যাবেন না, খালি পায়ে হেঁটে যাবেন, স্নান করবেন, শুদ্ধ বস্ত্র পরবেন, একটা পাত্রতে যাহা কিছু আপনি নেবেন সাজিয়ে নেবেন, একটা ঘটিতে সব কিছু সাজিয়ে নিলেন, কাঁচা দুধ, ঘি, মধু, আর দই, আর মিছরি হলে মিছরি, আর চিনি, আর নাহলে গোচনো গোমূত্র, ডাবের জল, এগুলো। আর আরও একটা কথা বলবো, মহাদেবকে যখন চন্দন পরাবেন, কি চন্দন, সাদা চন্দন আর নাহলে রক্ত চন্দন মহাদেবকে অর্পণ করাবেন। আর ভুল করে জুতো পরে ঠাকুরের কাছে যাবেন না, ঘর থেকে খালি পায়ে হেঁটে যাবেন, খালি পায়ে আসবেন, দেখবেন আপনার পায়ে কিচ্ছু হবে না, আপনি খুব ভালো থাকবেন। সুদামা খালি পায়ে হেঁটে বৃন্দাবনে চলে গেছিল ভগবানের কাছে দেখা করার জন্যে। দ্বারকা, বৃন্দাবন নয়, দ্বারকা, খালি পায়ে হেঁটে উনি চলে গেছিলেন। তা ভক্ত যদি ভগবানকে ডাকতে ডাকতে যদি যায় তাহলে তার কিছুই হবে না। তার জন্য বলছি আপনারা এই উপায়টা করে দেখুন কতটা আপনারা
ফলাফল পাচ্ছেন আর মহাদেবের কৃপা লাভ করছেন। এই জন্যে আপনাদেরকে বললাম। আর মন্দিরে যখন ঢুকবেন ঘন্টাটা বাজিয়ে যে আমি বাবার ঘরে প্রবেশ করছি, কিন্তু যখন পুজো করে যখন বেরিয়ে আসবেন ভুল করে ঘন্টাটা বাজাবেন না, তখন বাবা বিরক্ত হয়ে যান। যে ঢুকলি যখন কলিং বেল টিপে ঠিক আছে, কিন্তু বেরোনোর সময় তো কেউ কলিং বেল টিপে না। তাই জন্য বাবার মন্দিরে ঢুকলে ঘন্টাটা বাজাবেন, কিন্তু বেরোনোর সময় ঘন্টা বাজাবেন না, সেটা অশুভ হয়ে যাবে। এইটা অতি অবশ্যই আপনারা ভালো লাগলে করবেন। যদি কারো রোগের জন্য করেন তাহলে এই মন্ত্রটা জপ করবেন ১৬ বার, ১৬ বার থেকে ২১ বার, ১০৮ বার করবেন। মহাদেবের কাছে প্রার্থনা করবেন, মহাদেবের কৃপা লাভ করবেন, তাহলে সেই রোগ থেকে মুক্তি লাভ করবেন। আর রোগের জন্য যদি না হয় তাহলে নিজের নাম নিজে গোত্র দিয়ে এই উপায়গুলো করবেন, তাহলে নিজের শরীর সুস্থ থাকবে, আপনি নিরোগ শরীর লাভ করতে পারবেন। আর এরপরে যেটা আমি বলবো ৩ নম্বর যে উপায়টা বলবো, যে আপনি অর্থজনে কষ্ট পাচ্ছেন, কার ধরো বাড়ি নেই, কার ধরো গাড়ি নেই, কার ধরো ভাড়া ঘরে জীবনযাপন কাটাচ্ছে, তার একটা সম্পদ হচ্ছে না, সে ভাবছে কি আমার যদি ১ কাঠা জমি হতো তাহলে আমি একটু ছিটে বেড়া হলেও নিজের ঘরে বাস করতাম। এই ভাড়া দিতে দিতে আর এদিকে সংসার পালন করতে গিয়ে আমার জীবনের কিছু হলো না। অনেকে ভাবছে যে আমার ঘর হোক, আমার বাড়ি হোক, আমার আয় উন্নতি হোক, আমার অর্থ হোক, আমি জীবনটা যেরকম ভালোভাবে কাটাতে পারি। তাহলে এইভাবে যদি কেউ মনের মধ্যে ভেবেছেন বা স্বপ্ন দেখছেন বা নিজে নিজে স্বপ্নতে ভাবছেন যে কবে আমার হবে, কিছুই তো হলো না, এরকম ভাবছেন, তা আপনাদেরকে একটা উপায় করতে বলবো। এইটা কবে করবেন? বৃহস্পতিবার দিন করবেন। এই উপায়টা বৃহস্পতিবার দিনও করবেন, আপনার অর্থ বৃদ্ধি হবে। কিন্তু আগে করে দেখবেন, তারপরে বিশ্বাস করবেন। এইটা করবেন কবে? না বৃহস্পতিবার দিনে। তবে হ্যাঁ, এইটা বৃহস্পতিবার দিনে করবেন। কি করবেন? না একটা তুলসী গাছ দেখবেন বেশ ঝাঁকড় মতন হয়েছে, তুলসী গাছ বেশ ঝাঁকড়, বেশ ভালো হয়েছে। সেই তুলসী গাছের যে তলায় মাটি নেবেন, তুলসী মাটি, তুলসী গাছের যে তলায় গোড়ায় মাটি নেবেন, যে তুলসী গাছটা বেশ ভালো হয়েছে, ঝাঁকড় হয়েছে, ডালাপালা বেশ ভালো হয়েছে, হ্যাঁ, সেই তুলসী গাছের তলা থেকে মাটি নেবেন, মাটি নেবেন। মাটি নিয়ে কি করবেন? না আমরা যে সিঙ্গার কুমকুম পরি না, সিঙ্গার কুমকুম, কুমকুমটা, কুমকুম আর মাটি আর হলুদের গুঁড়ো একসঙ্গে মেশাবেন। হলুদের গুঁড়ো, কুমকুম, আমরা যে কপালে পরি কুমকুম, এরকম পাওয়া যায় দোকানে গিয়ে, কুমকুম বললে ওনারা দেন, সিঙ্গার কুমকুম বললে ও দেয়। যাই হোক, কুমকুম আর তুলসী মাটি আর গুঁড়ো হলুদ একসঙ্গে মিশাবেন, ভালো করে, ভালো করে মিশাবেন। মিশিয়ে এরকম গুলি করবেন। গুলি করে কী করবেন? একটা কাগজে বা একটা প্যাকেটে জড়াবেন। জড়িয়ে আপনার ক্যাশ বাক্সতে বা মানি ব্যাগেতে বা যেখানে অফিসে ধরো আপনি কাজ করছেন সেখানে ধরো মাইনা বাড়ছে না বা সেখানে কিছু অশান্তি হচ্ছে, অর্থবৃদ্ধি হচ্ছে না, সেখানেও রাখতে পারেন। আবার যেখানে ব্যবসা জায়গাতে সেখানেও রাখতে পারেন। আবার যেখানে টাকা পয়সা রাখেন সেখানেও রাখতে পারেন। আবার নিজে মানি ব্যাগে পকেটে সেখানেও রাখতে পারেন। এইভাবে করে দেখুন, তাহলে আপনাদের কতটা ভালো হচ্ছে, কতটা আয় উন্নতি হচ্ছে নিজেরাই বুঝতে পারবেন, তারপরে বলবেন। আর একটা কথা বলবো, কোনো ভক্তর বাড়িতে যদি, কোনো ভক্তর বাড়িতে অশুভ জিনিস যদি থাকে তাহলে সেখানে কি করে ভালো হবে? অনেকের বাড়িতে আমি দেখেছি, আমিও বলিও তাদেরকেও, তুলসী গাছ দেহ ত্যাগ করে গেছে, শুকনো তুলসী গাছ বসে আছে। আচ্ছা আপনারা বলুন তো, আমাদের যেন, আমাদের ভিতরে কেউ ধরো আত্মীয়স্বজন যখন দেহ ত্যাগ করে যায়, তখন কি আমরা সেই দেহটাকে ফেলে থাকি? সেই দেহটাকে নিয়ে শ্মশানে তার সংস্কার করি। সেরকম তুলসী বৃক্ষ গাছ যখন দেহ ত্যাগ করে যাচ্ছে, সেই শুকনো তুলসী গাছ ঘরে বা ঘরের সামনে বসে আছে, এইটা সব থেকে অশুভ জিনিস। কখনো ভুল করে এই কাজগুলো করবেন না। তুলসী গাছ বা যে কোনো গাছ, শুকনো মোরা গাছ, শুকনো মোরা গাছ কখনো রাখবেন না, তাকে বিসর্জন দেবেন। ধরো বিসর্জন দিতে পারছে না, তুলসী গাছ দিয়ে ত্যাগ করে গেছে, সেই তুলসী গাছটাকে নেবেন, যেটা 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 আপনি পুজো করছেন। আর যদি ধরো
এদিকে সেদিকে কি বাগানে হয়ে গেছে, সেটা তুলে নিয়ে উপরে এমন জায়গাতে গাছের তলায় রেখে দেবেন, সেখানে যেন কেউ যায় না, পাড়ায় না, সেরকম জায়গাতে ফেলবেন। এমনকি সেই গাছগুলো তুলে নিয়ে যেখানে এঁটো কাটা বা যেখানে আবর্জনা ফেলা হচ্ছে সেই জায়গাতে ফেলবেন না। ওটা নোংরা জায়গাতে তুলসী গাছটাকে নিয়ে ফেলবেন না। যদি ফেলতে হয় ভালো জায়গাতে ফেলবেন, সেখানে যেরকম কেউ না যায়, না পাড়ায়, সেই জায়গাতে ফেলবেন। ভুল করে কখনো মরা তুলসী গাছ, মরা গাছ কখনো রাখবেন না। এটা সবথেকে অশুভ। তো যাই হোক, আপনারা যদি ঘর বাড়ি, আয় উন্নতি, ব্যবসা বাণিজ্য ভালো যদি করতে চান, তাহলে এই উপায়টা করে দেখুন কতটা আপনাদের ফলাফল হচ্ছে, কতটা ভালো হচ্ছে, আর কতটা আপনাদের মঙ্গল হচ্ছে, তুলসী মায়ের কৃপা লাভ করছেন। এরপরে যেটা আমি বলবো, অনেকের বাড়িতে খুব রাগী মানুষ আছে। এত রাগ করে, মানে গালাগালি খিস্তি খাস্তি দেয় বা ভাঙচুরও করে, তুলমুল অশান্তি করে। তার জন্য আমি একটা উপায় বলবো আপনাদেরকে। এইভাবে যখন কেউ করে বা বাইরে বাইরে পাড়াপতির সঙ্গে ঝগড়া হচ্ছে, পাড়াপতির সঙ্গে ঝগড়া হচ্ছে, অশান্তি হচ্ছে, মারপিট হচ্ছে, বা ঘরে খুব অশান্তি হচ্ছে, খুব ঝগড়া হচ্ছে, তখনই এইটাকে শান্তি করাবেন কি করে? কিভাবে, কি উপায়, কি করে মানে রক্ষা করবেন? যে এও রেগে গেছে, সেও রেগে গেছে, মারপিট করছে, যুদ্ধ করছে, কিভাবে রক্ষা হবে? কিভাবে শান্তি হবে? বা কিভাবে সে তার মাথাটাকে ঠান্ডা করাবেন? অনেকে যে রেগে যায়, খুব তার মাথা গরম, রেগে যায়, ভাঙচুর করে, গালাগালি দেয়, কিস্তি মারে, তারপরে সাইফোরসার সঙ্গে মারপিট, যুদ্ধ, এইসব মীমাংসা কিভাবে করবেন? কি করলে কি করে হবে? তাহলে ঘরে যদি কোনো যদি এরকম যদি হয়, ঘরে যদি কোনো যদি হয়, তাহলে সে মা হোক, বাবা হোক, দাদা হোক, বৌদি হোক, বোন হোক, যে কোনো মানুষ দেখছেন যে এরকম হচ্ছে, আপনি মনে মনে এই মন্ত্রটা জপ করবেন, মনে মনে। তার সামনেও করবেন, পেছনেও করবেন, দেখবেন মনে মনে এই মন্ত্র দেখবেন সে খুব ভালো হয়ে যাবে আর শান্ত হয়ে যাবে। আর ধরো বাইরে ঝগড়া হচ্ছে, মারপিট হচ্ছে, এরকম হচ্ছে, তখন কি করবেন? আগে কি করবেন? দেখতে যে এখানে বাইরে হচ্ছে কি ঘরে হচ্ছে দেখলেন, দেখে কি করবেন? সঙ্গে সঙ্গে রান্নাঘরে চলে যাবেন। রান্নাঘরে গিয়ে যে রুটি করা হয় চাটু, ওই চাটুটা গ্যাসে বসাবেন, বাতিটা ছোট করবেন, দিয়ে 1 চামচ চিনি দিয়ে দেবেন ওই চাটুতে। এবার চিনিটা যখন গলে যাবে, তখন গ্যাসটা বন্ধ করে দেবেন। প্রথমে কি করবেন? চাটুটা বসাবেন, গ্যাসটা অন করবেন, আর ছোট বাতি দেবেন। তারপরে চিনিটা ঢেলে দেবেন 1 চামচ ওই চাটুর উপরে। এবার চিনিটা যখন গলে যাবে, তখন গ্যাসটা বন্ধ করে দেবেন। এইভাবে আপনি করবেন, আর দেখবেন বাইরের ঝগড়া কি ঘরের ঝগড়া কি যে রাগ, এগুলো সব কমে যাবে। আর একটা মন্ত্র বলবেন কি? পাপম শান্তম, পাপম শান্তম, পাপম শান্তম, পাপম শান্তম, পাপম শান্তম। এইভাবে তার সামনে বা পিছনে যেখানে হোক এই মন্ত্রটা জপ করবেন, আর ওই চাটুতে চিনিটা দিয়ে এইভাবে গলিয়ে দেবেন। তাহলে দেখবেন যে মানুষটা উত্তেজনা হচ্ছিল, সে মানুষ দেখবে আস্তে আস্তে ধীরে ধীরে শান্ত হয়ে যাবে। করে দেখুন কতটা আপনাদের ভালো হচ্ছে, কতটা আপনারা ফলাফল পাচ্ছেন। আর একটা বলবো, ধরো মন্দিরে পুজো দিতে গেছেন, সেখানে নিজের মনের পূর্ণ কথা, মনের মনের কিছু বাসনা আছে, তাহলে কি করবেন? ষাঁড়ের কানেতে মন্দিরে যখন যাবেন, পুজো করবেন, অভিষেক করাবেন, আবার এদিকে মন্দিরের সামনে যে ষাঁড় থাকে, সেই ষাঁড়টাকেও পুজো করবেন, প্রণাম করবেন, আর মনের ইচ্ছা যা কিছু থাকে সেই ষাঁড়ের কানেতে বলবেন। নন্দী গিয়ে, ওই নন্দী মহারাজ ষাঁড়কে বলা হয়, সে গিয়ে মহাদেবকে বলে দেবেন আপনার ইচ্ছা কথাটা। মহাদেবের কৃপায় আপনারা পূর্ণ করতে পারবেন। আর একটা, যে আপনারা ষাঁড়কে তো বলবেন, নন্দী মহারাজকে। অনেকে ভাবছেন দূর, অনেক দিন থেকে সেই মহাদেবের পুজো করছি, পুজো আরাধনা করছি, মহাদেবের নাম জপ করছি, মহাদেবের পুজো করছি, আর আমার কিছুই হলো না। আমি বহু দিন থেকে আমি পুজো করছি, আমার কিছু হচ্ছে না। হ্যাঁ, হচ্ছে না সেটা বলছেন ঠিকই, তবে আপনাদেরকে আমি একটা উপায় বলবো, যে আপনারা ওই নন্দী মহারাজকে কানে তো বলবেন, আর একটা, যে ওং নম শিবায় নম, ওং নম শিবায়, ওং নম শিবায় যেটা বলছিলেন, ওং নম শিবায় নম, ওং নম শিবায় নম যেটা বলছিলেন, সেইটা উল্টো করিয়ে এবারে বলুন। উল্টো করি বলুন, সোজা পথে যখন যাচ্ছিলেন হচ্ছে না, এবারে উল্টো করি বলুন, দেখুন কতটা ভালো হবে। তাহলে প্রথমে কি কি বলতে হবে? যেরকম যে ওং নম শিবায় নম, এটা বলছিলেন তো, তাহলে এখন উল্টো করে কি বলতে হবে? শিবায় নম ওং, শিবায় নম ওং, শিবায় নম ওং। তাহলে এই উল্টো বাটে বলবেন, শিবায় নম ওং। এইভাবে 108 বার বলবেন।
16 বার বলতে পারেন, 21 বার বলতে পারেন, 28 বার বলতে পারেন, 108 বারও করতে পারেন। শিবায় নম ওং এইভাবে উল্টো করে কি জপ করুন। আর নন্দী কানেতে বলুন, মহাদেবের নিশ্চয় আপনার মনস্কামনা পূর্ণ করবেন। এরপর যে উপায়টা আমি আপনাদেরকে করতে বলবো, শিবরাত্রি দিন থেকে আপনারা শুরু করতে পারেন। আবার সারা বছরও এটা করতে পারেন, প্রত্যেক দিনও করতে পারেন। 108 বারও করতে পারেন, 16 বারও করতে পারেন, আবার 26 বারও করতে পারেন। এইটার যে উপায়টা বলবো, শিবরাত্রির দিন থেকে আপনারা শুরু করুন, প্রত্যেক দিন সারা বছরও করতে পারেন। এটা কি করবেন না, শত্রু বিনাশ। মানুষের 3 রকমের শত্রু হয়। কীরকম না, কেউ দেখবেন ঘরে এসে এমন করবে, এর এর কথা নিয়ে তাকে, তার কথা নিয়ে একে, এই নিয়ে সংসারে খুব বড় আকারে একটা অশান্তি করায়। আবার আরও একটা শত্রু কীরকম থাকে বাইরে, যে আপনাকে উন্নতি করতে দেবে না, আপনাকে উঠতে দেবে না। আপনি যদি একটা পাচে উঠেছেন, সে আপনার ঠ্যাংটা ধরে টেনে দেবেন, নিচে নেবে আয়। এই রকম একটা বাইরে একটা শত্রু থাকে, ঘরে একটা শত্রু থাকে। আর একটা শত্রু কোথায় জানো তো, আপনি ভালো আছেন, ভালো খাচ্ছেন, অর্থ উপায় করছেন, সেরকম একটা শত্রু আছে। মানুষের জীবনে 3 রকমের শত্রু হয়। এই শত্রু যে পথে আপনার মুখের দিকে যেরকম না তাকায়, আপনার পাশে যেরকম না দাঁড়াতে পারে, আপনার যেরকম কোনো ক্ষতি যেরকম না করতে পারে, তাহলে এই শিবরাত্রির দিন থেকে আপনারা শুরু করুন, খুব ভালো ফলাফল পাবেন। মহাদেবেরই কৃপা লাভ করবেন, মহাদেব আপনার রক্ষা করবেন। এই যে শত্রুকে মহাদেবই আপনার কৃপা লাভ করতে পারবেন, মহাদেব আপনাদেরকে রক্ষা করবেন। তাহলে কি করবেন, কি বলবেন, খুবই শক্তিশালী এই মন্ত্রটা হচ্ছে, খুব শক্তিশালী, যেহেতু মহাদেবের নাম তার সঙ্গে জড়ে আছে, তাই জন্যে এই শত্রু আপনার কোনো কিছু করতে পারবেন না, মহাদেব রক্ষা করবেন। তার জন্যে বলবো, এই মন্ত্রটা আপনারা মন দিয়ে জপ করবেন, সারা বছরও করতে পারেন, প্রতিদিনও করবেন, আর যখন খুশি তখনই করবেন। কি মন্ত্রটা বলবেন, ওং মহাকাল ভৈরবায় নমঃ, ওং মহাকাল ভৈরবায় নমঃ, ওং মহাকাল ভৈরবায় নমঃ। এইভাবে মন্ত্রটা জপ করবেন, দেখবেন শত্রু আপনার কিছু করতে পারবেন না, আর মহাদেব আপনাদেরকে রক্ষা করবেন। এই মন্ত্রটা হচ্ছে যে ওং মহাকাল ভৈরবায় নমঃ, এটা হচ্ছে মহাদেবের একটা ভৈরব, রুদ্রাক্ষ মূর্তি বলে না, ভৈরব মূর্তি, এটা মহাদেবের একটা নাম। তাই এই মন্ত্রটা জপ করবেন, দেখবেন শত্রু আপনার আর কিছু করতে পারবেন না, মহাদেব রক্ষা করবেন। এইগুলো আপনারা করে দেখুন। আর একটা বলবো, যে বাড়িতে অশান্তি, ঝগড়া, মারপিট, এইসবের সবসময় অশান্তি লেগে থাকে না, সেই ঘরে বলা হয় যে রাহু বাস করে, রাহু বাস করে, আর মা লক্ষ্মী রুষ্ট হন, সে ঘরে শ্রী নষ্ট হয়ে যায়, সে ঘরে আয় উন্নতি হবে কি, শ্রীটাই তো নষ্ট হয়ে যাচ্ছে। আর সেই ঘরে রাহু বাস করে, যে ঘরে অশান্তি ঝগড়া হয়, সে ঘরে রাহু বাস করে, আয় উন্নতি হওয়া থেকে ক্ষতি হয়ে যাচ্ছে, অলক্ষ্মী বাস করেই যাচ্ছে। তার জন্য সকলকে বলবো, সংসারে যেভাবে অশান্তি না হয়, শান্তিভাবে আলু ভাতে ভাত খাও, আলু ভাতে ভাত খেয়েও শান্তিতে বাস করুন, তাতে মঙ্গল হবে, সংসারে আয় উন্নতি হবে। আর যে গৃহে সবসময় অশান্তি ঝগড়া হয়, সে গৃহে মা লক্ষ্মী বাস করে না, সেখানে রাহু বাস করে। তাই জন্য সকলকে বলছি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি যে উপায়গুলো আপনাদেরকে বললুম, আপনাদের যদি ভালো লাগে আপনারা করে দেখুন, আর তারপরে বিশ্বাস করবেন। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে, হর হর মহাদেব বলে কমেন্ট করবেন। ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে শেয়ার করবেন। আর আমি এখানে শেষ করছি, পরে ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার, হরে কৃষ্ণ।